হ্যালো এভরিওয়ান, আমি অলিভ আপনাদের সামনে চলে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। যে ব্লগের নাই কোনো আগামাথা, ব্লগের আগামাথা নাই মানে আসলে আমার কোনো ব্লগেরই তেমন আগামাথা থাকে না। ব্লগের আগামাথা কোনো ইত্যাদি থাকে না। একটু হাইওয়ের দিকে টানাটানি করতে আসছি, টানাটানি টানাটানি বলতে ওরকম না, একটু হাইওয়ের মজা নিতে আসছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। এই বাম পাশে তুলা গ্রাম, গ্রামটা নাকি অনেক সুন্দর। আমি অবশ্য দু একবার গেছি। যাই হোক, তো গরমের যে অবস্থা, আসলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে। মানুষ আসলে কি করবে এখন? ভিডিওই দেখবে কি আর ভিডিও করবেই কি? তো দুই একটা কথা বলতে আসলাম যে আপনারা বাইকের টায়ার প্রেসার একটু কম রাখবেন। যে পরিমাণ গরম গরম, এই গরমে বাইকের টায়ার প্রেসার কম রাখবেন। অলওয়েজ চেষ্টা করবেন যার দেন তার থেকে 5, 7, 10 কমায় দিতে। তাতে আপনার কোনো ক্ষতি নাই, বরঞ্চ উপকার আছে। যদি টায়ার প্রেসার কম থাকে সেই ক্ষেত্রে কি কি হইতে পারে বলেন তো? হঠাৎ করে রাস্তার মাঝে আপনার বাইকের টায়ার ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো বাইকের টায়ার প্রেসার এই জন্য কম রাখতে হবে। আর বাইকের ইঞ্জিনটা যাতে সবসময় বেশি গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করবেন, যাতে ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করলে ইঞ্জিন হিট হয় কম। আর এই গরমে ইঞ্জিন ঠান্ডা রাখাটা খুবই জরুরি একটা ম্যাটার। তো বাইক গরম যতই হোক, ইঞ্জিন থাক ঠান্ডা। আসার সময় ফাঁকা ছিল, যাওয়ার সময় দেখতেছি রাস্তাটায় কিছু বাস টাস আসতেছে। আসার সময় এত গাড়ি বাস ছিল না, পিছনে ফাঁকা আছে, বের হয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। হাইওয়েতে লুকিং গ্লাস দেখার একটা মজা আছে। শহরে লুকিং গ্লাস দেখে অত কিছু বোঝা যায় না, বাট হাইওয়েতে লুকিং গ্লাস অনেক দূর দূর পর্যন্ত দেখা যায় পিছনে। ভালোই লাগে দেখতে লুকিং গ্লাস। লুকিং গ্লাসের ব্যবহারটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আচ্ছা যাই হোক, সেদিনকে একটা জিনিস দেখতেছিলাম, যে গল্প আর কি দেখতেছিলাম, সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। যে একটা গাড়ি বা একটা বাইকেরই ধরেন, বাইকের মূল আপনার সামনে বিশাল একটা ড্যাশবোর্ড, পুরা সামনেই সব কিছু আপনি দেখতেছেন, সামনে একটা ফোকাস আপনার থাকে সব সময়। আর আপনার পিছনে দেখার জন্য মিরর আছে দুই পাশে দুইটা। এই মিরর দুইটা আপনি একটু একটু করে ফলো করেন, ফলো করে সামনের দিকে যাইতে থাকেন। যদি পিছনে কোনো খারাপ কিছু থাকে, বড় বাস ট্রাক, সেক্ষেত্রে আপনি একটু সাবধানতা অবলম্বন করে দেন, তারপর আবার সেই সামনের দিকে যেতে থাকেন। তো এইখান থেকে আমরা একটা শিক্ষা পাই। শিক্ষাটা হলো আপনার জীবন চলার পথে আপনি যখন সামনে আগাইতে থাকেন, তখন আপনারা অতীত নিয়ে অনেকে আছেন পড়ে থাকেন। অতীতটাকে আপনি যদি ধরেন এই মিররের পিছনের একটা ট্রাক বা একটা বাস, তাইলে অতীত আপনাকে প্যারা দিবে না। কিরকম? অনেকে আছে অতীত নিয়ে শুধু পড়ে থাকে, যে আমার অতীত হ্যান হয়েছে ত্যান হয়েছে, আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন সামনে আগাইতে পারবো না। বিষয়টা এরকম না। অতীতের কিছু কিছু জিনিসের থেকে শিক্ষা নিয়ে আপনাকে সামনে আগাইতে হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, যে ওই মিররে 1 সেকেন্ড তাকানোর মতো টাকায় পিছনে কি আছে দেখে আপনাকে আবার সামনের দিকে চলে যেতে হবে দৌড় দিয়ে। তাইলে আপনার জীবনে সাকসেস আসবে। আমি কি বুঝাইতে পারছি? মানে মানুষের জীবনে অতীতে অনেক ধরনের ভালো মন্দ খারাপ পাস্ট অনেক কিছুই থাকতে পারে। সেটা নিয়ে যদি আপনি আঁকড়ে ধরে পড়ে থাকেন, তাহলে হয়তোবা আপনি জীবনে সহজ মানে আপনার জীবনে আগানোটা তো সহজ হবে না। তো ওই জায়গাটা ওভারকাম করার জন্য জীবনের অতীত থেকে হালকা একটু দেখা শিক্ষা নিয়ে আপনাকে দৌড়ায় সামনে চলে যেতে হবে পাহাড়ের চূড়ায়, যাতে আপনি সাকসেসটা ধরে নিয়ে আসতে পারেন। আর ট্রাকটাকে আমি হর্ন দিলাম, হাইলো মারলাম, আবার ডিপার দিলাম আর কি, সে কথা শুনলো না, ঠাস করে উঠে দিল। যদিও আমি বাইক ও বড় জিনিস জন্য দাঁড়াই নাই, আমি একটা বড় বাস ট্রাক হলেও ঠিকই দাঁড়াইতো। এটাই হইতেছে ক্ষমতা, পাওয়ার। পাওয়ার বেশি আমার থেকে বড় জিনিস, একটু ক্ষমতা দেখাইলো। যাই হোক, তো চলে আসছি অনেকটা, মনে হয় রাজবাড়ি রাস্তার মোড়ের কাছাকাছি। এই রাস্তাটাকে আগে অনেক বড় মনে হইতো, যে এক কোথা থেকে আর কোথা শেষ হইতেছে না।
বাট এখন মনে হয় কি রাস্তাটা ছোট, বাইক টান দিলেই মাথা থেকে মাথা চলে যায়। তো অনেক জ্ঞানী জ্ঞানী কথা আপনাদেরকে বললাম। জীবন থেকে কি, না জীবন থেকে না, জীবন থেকে একটা মুভির নাম আছে মনে হয়। যাই হোক, জীবনকে সামনে আগায় নিয়ে যাওয়ার একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিলাম, যে টিপসটা হয়তো বা আপনাদের জীবনে অনেক কাজে আসতেও পারে, নাও পারে। আমি ঠিক বুঝাইতে পারছি কিনা আমি তাও জানি না, কারণ বোঝানোতে আমি খুব খারাপ। আমি বুঝাইতে পারি না ভালো, বুঝতেও পারি না ভালো, ঠিক আছে। তারপরেও ছোট্ট একটা টিপস শেয়ার করলাম। তো টিপসটা মেনে চলার চেষ্টা করবেন আপনারা সবাই, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আশা করি। আর ব্লগে কি টপিক আপনারা দেখতে চান সেই বিষয়ে কমেন্টস করবেন। কি বিষয় নিয়ে কথা বললে আপনারা ব্লগ দেখতে পারবেন বা দেখে মজা পাবেন, বা কোনটা আপনাদের প্রয়োজন সেই বিষয় নিয়ে ব্লগ করবো ইনশাআল্লাহ। তো পিছনে মাহিন্দ্র বাবাজি আইসা খুব প্যারা দেওয়া শুরু করে দিয়েছে। এই যে মাহিন্দ্র আর সিএনজি, ওরা হোন্ডা দেখলে ওভারটেক করার জন্য পাগল হয়ে যায়, ওরা ওদের পাওয়ার দেখানো শুরু করে। এই ওয়ার্ডিংগুলা দেখলে আমি সাইড দিয়ে দিয়ে আসতে করে, কারণ ওদের ব্রেক ট্রেকের নাই কোনো ঠিক। আইসা ব্রেক ধরতে পারবে না, পিছিয়ে দিবে ঠাস করে মাইরা। পিছিয়ে যদি দেয় ঠাস করে মাইরা, আমার দেহটা যাবে মাটির নিচে গাইরা। সো দেহটা মাটির নিচে গাইরা যাওয়ার আগে সাইডটা দিয়ে দিই আমি। আর ব্লগটা বড় করবো না, আস্তে ধীরে এখন চলে যাব। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, এবং আমার সাথে থাকবেন, ব্লগটা শেয়ার করবেন বেশি বেশি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। সবাইকে সালাম দিয়ে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।